হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড। আজকে আমি তোমাদেরকে আরেকবার এই বিষয়টা ক্লিয়ার করে দিই। অন্য ভিডিও বানাতে বানাতে আমি টেস্ট সিরিজের কথা অনেকবার বলেছি, কিন্তু আলাদা করে একটা ভিডিও বানিয়ে আমি ভাবলাম যে টেস্ট সিরিজের ব্যাপারে তোমাদেরকে বলে দিই। আমি এই জন্যই টেস্ট সিরিজের কথাটা বারবার বলছি। এর উদ্দেশ্য এটা নয় যে তোমরা এটাতে যাতে বেশি বেশি স্টুডেন্ট জয়েন হও। অবশ্যই বেশি স্টুডেন্ট জয়েন হলে তো ভালো লাগবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে পরে 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 যখন তোমরা জয়েন করবে তখন টেস্টগুলো জমে যাবে, টেস্টগুলো জমে যাবে, তখন আবার আমাকে সেই টেস্টগুলো রিপিট পাঠাতে হবে। তাই জন্য আমি চাইছি যে ম্যাক্সিমাম সংখ্যক যারা জয়েন হতে চায় তাড়াতাড়ি জয়েন হয়ে যাক। আমরা এই রবিবার থেকে, সানডে থেকে আমরা টেস্ট সিরিজ স্টার্ট করছি। কবে থেকে স্টার্ট করছি? সানডে থেকে। দেখো আমি আরেকবার বলে দিই যে কীভাবে আমরা টেস্ট সিরিজগুলো চালাবো। সানডে থেকে আমরা টেস্ট সিরিজগুলো স্টার্ট করছি এবং এক একটা চ্যাপ্টার মিনিমাম 4টা করে টেস্ট হবে। 4টা টেস্ট পরপর 4 দিন হবে, মানে যেমন সানডে, মন্ডে, হ্যাঁ না, টিউসডে, এরকম পরপর হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, 4টা মনে করো হয়ে গেল। তারপরে আমি কি করব, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিনের মধ্যে কিন্তু এই 4টা টেস্টের যে সলিউশন সেগুলো আমি তোমাদেরকে দেবো। সঙ্গে সঙ্গে আমি সলিউশনটা এই কারণেই দিতে চাইছি না, আমি প্রথমে ভেবেছিলাম যে একটা টেস্ট একটা সলিউশন দেবো, কিন্তু অনেকে তোমরা টেস্টগুলো আগে পরে দেবে আমি জানি। সানডে টেস্টটা পাবলিশ করে সবাই সানডে টেস্ট দেবে না, কেউ হয়তো মানডে দেবে, তাহলে আমি সলিউশনটা পাবলিশ করবো না। 4টা টেস্ট হয়ে যাওয়ার পরে আমি সলিউশনটা টেস্ট পাবলিশ করবো, মানে এক একটা চ্যাপ্টারের সলিউশনটা আমি একসঙ্গে পাবলিশ করবো পরপর পরপর করে। ওকে। আর দেখো অনেকের কনফিউশন রয়েছে যে তোমরা এটা কীভাবে দিতে পারবে, এটা কীভাবে হবে। দেখো টেস্টগুলো আমি যেখানে বানিয়েছি সেটা হচ্ছে যে আমরা গুগল ফর্মে বানিয়েছি এটা, ঠিক আছে। এই কি করব, আমার ড্রাইভে এগুলো সেভ আছে, সেখান থেকে আমি লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। লিঙ্কটাতে যেই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা ওই পেজটাতে চলে যাবে এবং সেই পেজে তোমরা নেসেসারি ডিটেলস ফিল করবে, নেম অ্যাড্রেস ফিল করবে, তারপর তোমাদের কিন্তু টেস্টটা চালু হয়ে যাবে। তো টেস্টটা চালু হওয়ার পরে কোয়েশ্চেন থাকবে, 4টা অপশান থাকবে, তুমি টিক করবে। এরকমভাবে পরপর 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 কোয়েশ্চেনগুলো করবে। 25টা কোয়েশ্চেন থাকবে। 25টা কোয়েশ্চেনের যখনই তোমার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, তুমি সাবমিট বটন থাকবে, সেখানে তুমি সাবমিট করে দেবে। সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট দেখতে পেয়ে যাবে যে তোমার কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে। বোঝা গেল? এইভাবে চলবে। তোমরা কি করে জয়েন হবে এই টেস্ট সিরিজটাতে, এই টেস্ট সিরিজটাতে তোমরা কি করে জয়েন হবে? আচ্ছা, তার আগে বলে দিই, আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে বং ফিজিক্স 11 অ্যান্ড 12, এই টেলিগ্রাম চ্যানেলে আমি একটা স্যাম্পল টেস্ট অলরেডি দিয়ে রেখেছি। তোমরা সেই স্যাম্পল টেস্টে অ্যাটেম্প্ট করলে বুঝতে পারবে যে কীরকমভাবে টেস্টগুলো হবে, আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে টেস্টগুলো হবে, ঠিক আছে। আর দেখো একটা কথা বলি, যে তোমরা যদি জয়েন হতে চাও এই টেস্টটাতে, তাহলে তোমরা কি করবে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপটা মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7551892726। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে মেসেজ করবে, বলবে স্যার আমি টেস্ট সিরিজটাতে জয়েন হতে চাই। তাহলে আমি বলে দেবো তোমাকে নেসেসারি যে কী কী করতে হবে, কী করে তুমি জয়েন হতে পারবে। জয়েন হয়ে গেলেই তুমি সানডে থেকে টেস্ট দিতে শুরু করবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তুমি ডাউটও জিজ্ঞেস করতে পারো। এমন নয় যে এটা আমি টেস্ট সিরিজের জন্য বলছি মানে তুমি এখানে আর কিছু কথা বলতে পারবে না। তুমি আননেসেসারি মেসেজ না করাই ভালো। তবে কিন্তু তোমার যদি বিশেষ কোনো ডাউট থাকে, আমার যদি মনে হয় না সত্যিকার এই ডাউটটা হচ্ছে যে একটা জেনুইন ডাউট, তাহলে আমি অবশ্যই ডাউটও ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। ওকে, যে কোনো ফিজিক্সের টপিক সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারবে। তাহলে মোটামুটি তোমাদের ডাউট ক্লিয়ারিংও সঙ্গে সঙ্গে চলতে থাকবে। ওকে, তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম যে এই টেস্ট সিরিজটা কীভাবে চলবে এবং তোমরা কীভাবে, এবং এটা চ্যাপ্টার ওয়াইজ চলবে, টপিক ওয়াইজ চলবে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে অন্ততপক্ষে 100টা কোয়েশ্চেনের আমরা এমসিকিউ টেস্ট নেবো। তো এই টেস্ট সিরিজটা শুধুমাত্র টেস্ট সিরিজ নয়, অ্যাজ ওয়েল এজ এটা তোমার কাছে একটা প্র্যাকটিস সেট। তুমি টেস্ট দেবে ইন টার্মস অফ প্র্যাকটিস। প্রথম দিনের টেস্ট দিলে তুমি বুঝতে পারলে কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো। তারপর তুমি সেই টেস্টটার সলিউশনগুলো করবে, খাতার মধ্যে সেগুলো লিখে রাখবে, পরীক্ষার আগে সেগুলো তুমি রিভাইজ করতে পারবে, ঠিক আছে। তাহলে যেটা তুমি একবার টেস্ট দেবে না, তারপরে সেইটার যদি আবার সলিউশনটা তুমি লিখে রাখো, দ্যাট উইল বি মোর বেটার ফর ইউ। তুমি এগুলো বুঝতে পারবে লাস্টে যখন পরীক্ষা, যদি তুমি সঠিকভাবে প্রিপারেশন নাও, পরীক্ষার সময় তোমার এই কথাগুলো খেয়াল হবে যে স্যার ঠিকই বলেছিলেন। আরেকটা কথা আমি বলবো, যে সমস্ত টেস্টগুলো যদি তুমি ফলো করো অনেস্টলি, টেস্টগুলো যদি দাও এবং তার সলিউশনগুলো যদি করো, আমি 100% শিওর যে তুমি 35 আউট অফ 35 কোয়েশ্চেনে তুমি পরীক্ষায় যে 35 মার্কসের কোয়েশ্চেন থাকবে 35ই পারবে। আমি একদম শিওর। ওকে, কারণ আমি লেভেলটাকে একদম শুরুর থেকে, ইনিশিয়াল লেভেল থেকে যতটা লেভেল পর্যন্ত আমাদের হওয়া সম্ভব, মানে অলমোস্ট তুমি ধরে রাখো আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা যেই মেল লেভেল অবধি পৌঁছে যাব ধীরে 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 ধীরে। মানে প্রথম 25টা কোয়েশ্চেন থাকবে প্রথম টেস্ট একটা চ্যাপ্টারে, একটু সহজ, পরের 25টা থাকবে আর একটু জটিল, পরের 25টা থাকবে আর একটু জটিল, পরের 25টা থাকবে আর একটু জটিল। তাহলে সহজ থেকে জটিল অবধি আমরা সমস্ত ধরনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করবো থ্রু দিস টেস্ট সিরিজ। ওকে, আমার মনে হয় এটা ক্লিয়ার, এটা আমি আর বারবার বলবো না। আজকে এটা নিয়ে আমার লাস্ট ভিডিও টেস্ট সিরিজ। এরপরে কিন্তু আর তোমরা জানো এমনি তোমাদের তো রেগুলার ক্লাস চলছেই আমার ইউটিউবে।
তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই তোমরা লাইভ থাকার চেষ্টা করবে যখন আমি লাইভ ক্লাস নিই মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রে 9:30টায়। আদারওয়াইজ আমি এই সপ্তাহ থেকে ভেবেছি আর একটা ডেট আমরা রেকর্ডিং লেকচারও আমি দেবো, যাতে করে সিলেবাসটা আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ওকে, আজকে এইটুকুই। থ্যাংক ইউ অল।